টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কদরু নিয়ামত বাদা জাওয়াল মিশাওয়াদ, অর্থাৎ যখন তোমার নিয়ামত যখন থাকবে, নিয়ামত তখন নিয়ামতের কতটা বুঝে আসে না। তো লেখাপড়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টার গুরুত্ব দিতে হবে সেটা হলো সময়। সময়টা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো সময়। এই সময়টাকে আপনি যত মূল্যায়ন করবেন, এখন আপনি যখন সময়কে মূল্যায়ন করবেন, এমন একটা সময় আসবে যখন আপনার শিক্ষা জীবন শেষ হবে, যখন আপনার কর্মজীবন শুরু হবে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, এই সময়টা তখন আপনাকে মূল্যায়ন করবে। এই জন্য আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে, সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আপনারা শাফি রহমতুল্লাহ আলাইয়ের নাম শুনেছেন। শাফি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে আমি তো বিভিন্ন সুফি সাধকদের সাথে চলাফেরা করেছি, তাদের কাছে গিয়েছি, তো তাদের কাছ থেকে আমি একটি জিনিস পেয়েছি, সেটি হলো সময়টা হলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি শাফি রহমতুল্লাহ আলাই বলেন সময়টা হলো ধারালো তরবারির মতো। কি তরবারি ভাই? ধারালো তরবারি। এই ধারালো তরবারিকে যদি তুমি কাটতে পারো তাহলে তুমি সফল, আর যদি তুমি কাটতে না পারো তাহলে ধারালো তরবারি তোমাকে কেটে ফেলবে, অর্থাৎ সময়ই তোমাকে কেটে ফেলবে। এর মানে হলো সময়ের যথাযথ মূল্যায়ন করতে হবে। এখন আমাদের শিক্ষা জীবন শুরু, এখন আমরা যদি সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাই, আমাদের পরবর্তী জীবনের সময় আমাদেরকে মূল্যায়ন করবে। আপনি এই বয়সটাকে আপনি ভালোভাবে সময়ের মূল্যায়ন করেন, একটা সময় দেখবেন যখন আপনি কর্মজীবনে যাবেন, তখন আপনার কর্মজীবনটা স্বর্ণযুগের মতো কাটবে। আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলি। এক লোক ব্যবসায়ী, তো ব্যবসায়ী মানে হলো উনি সময়ের যথাযথ মূল্যায়ন করেন। তো ওনার একটা ছেলে আছে, তো ওনার ছেলে একদম পড়ালেখাতে কোনো কিছু না, মানে একদম বেখেয়ালি, সময়ের কোনো মূল্যায়ন করে না। তো বাবাটা তার ছেলেকে বারবার বোঝায় যে সময়ের মূল্যায়ন করো, সময়ের দাম দাও, ভালোভাবে পড়ালেখা করো, সময়কে অবহেলা করে সময় নষ্ট করো না। তো ছেলেটা বোঝে না। তো উনি ব্যবসায়ী মানুষ, ওনার অনেক টাকা পয়সা। তো উনি একদিন ওনার গাড়িতে করে ওনার ছেলেটাকে নিয়ে গেছেন যে বাবা চলো আমার সাথে ঘুরতে চলো। তো উনি গাড়িটা নিয়ে একটা পার্কে গেলেন। পার্কে যাওয়ার পরে 3 জন ভিক্ষুককে ডাক দিলেন। 3 জন ভিক্ষুককে ডাকার পরে উনি অনেকগুলো করে টাকা 3 জন ভিক্ষুককে দিলেন। ধরেন এত পরিমাণ টাকা যে মানুষ যে কোনো একটা কাজ করে খেতে পারবে, এত পরিমাণ টাকা দিয়েছেন। তো এরপরে এভাবে একটা বছর চলে গেল। একটা বছর যাওয়ার পরে ওই লোকটা তার সন্তানকে নিয়ে আবার যেখানে যে 3 জন ভিক্ষুককে টাকা দিয়েছিলেন অনেকগুলো পরিমাণ টাকা, সেখানে পরের বছর আবার গেছেন 1 বছর পরে। তো 1 বছর পরে যাওয়ার পরে সেখানে 3 জনের জায়গায় 1 জন ভিক্ষুক ছিল। তো উনি গিয়ে ওই ভিক্ষুককে জিজ্ঞাসা করলেন যে তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি তোমাকে 1 বছর আগে এতগুলো টাকা দিয়েছিলাম। তখন উনি ভিক্ষুক বলল হ্যাঁ আমি তো আপনাকে চিনতে পেরেছি, আপনি আমাকে এতগুলো টাকা দিয়েছিলেন। তখন ওই লোকটি ভিক্ষুককে বলতেছে আমি তো আপনাকে অনেকগুলো টাকা দিয়েছিলাম, আপনি চাইলে যে কোনো একটা জিনিস করতে পারতেন, তাহলে আপনি এখনও এখানে ভিক্ষা করেন কেন? তখন ওই লোকটি জবাব দিছে যে আসলে আমি তো একসাথে এতগুলো টাকা আগে কখনো পাইনি, তো একসাথে এতগুলো টাকা পাওয়ার পরে আমি টাকাগুলো কিভাবে খরচ করব কিভাবে এটা আমি বুঝে উঠতে পারতেছি না। তো যার কারণে আমি 2 মাস ভিক্ষা করা বাদ দিছি। 2 মাস ভিক্ষা করা বাদ দিয়ে আমি অনেক সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি। তো জীবনযাপন করার পরে যখন আমার 2 মাস শেষ হয়ে গেল, তখন আমার মনে হলো না আমার তো টাকা পয়সা সব ফুরিয়ে গেল, আমি সামনে আবার কি করব। তখন এভাবে চলে গেল, আমি আবার ভিক্ষা করতে এখানে চলে আসলাম। তারপরে ওই লোকটি ভিক্ষুককে আবার জিজ্ঞাসা করলো তোমার সাথে তো আরও 2 জন লোক ছিল, তারা কোথায়? তখন ওই ভিক্ষুক জবাব দিল একজনের খবর আমি জানি না, আর একজন এই পাশেই একটা আইসক্রিমের দোকান ওনার। তো ওই লোকটা আইসক্রিমের দোকানদার ওখানে গেল। আইসক্রিমের দোকানদার ওই লোকটাকে দেখার সাথে সাথে চিনছে যে ওই লোকটা ওনাকে টাকা দিয়েছিল। টাকা দেওয়ার পরে উনি তো বুদ্ধিমান মানুষ, উনি সময়ের মূল্যায়ন করতে জানে, সময়কে যথাযথভাবে ব্যবহার করতে জানে। তো উনি যখন দেখছে যে আমি এতগুলো টাকা আমি পেয়েছি, আমাকে দেওয়া হয়েছে, তাহলে এই টাকার আমি সদ্ব্যবহার করি, তো উনি একটা আইসক্রিমের দোকান দিয়েছেন।
তো আইসক্রিমের দোকান দিয়েছিলেন, উনি বেশ ভালো চলতেছে। তারপর ওই লোকটা ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনি তো এখানে বেশ ভালোই চলতেছেন, আপনার সাথে তো আমি আরও দুজনকে টাকা দিয়েছিলাম, তারা কোথায়? তো উনি বলতেছে একজন তো টাকাগুলো শেষ করে ফেলেছে, উনি আবার ঠিক জায়গা মতোই ভিক্ষা করে, আর আপনি আমাকে দিয়েছিলেন, আমি একটা ব্যবসায় কাজে লাগিয়েছি টাকাটা। এরপরে আরেকজন হলো, ওনাকে যখন আপনি টাকাটা দিয়েছিলেন তো উনি গিয়ে এতগুলো টাকা উনি কি করবে, এই টাকাগুলো কি করবে হিসাব না মিলে তবে উনি জোয়ার আড্ডায় গিয়ে সব শেষ করে ফেলছে। এরপরে ওনার এই জোয়ার নেশাটা এমন পরিমাণে গেছে, এরপরে যখন টাকা শেষ হওয়ার পরে উনি আবার জোয়া খেলবে কীভাবে, উনি আবার ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করার পরে সন্ধ্যায় এসে আবার জোয়া খেলে টাকা ওড়ায়। তখন ওই লোকটি তার সন্তানকে বলতেছে, দেখো আমি কিন্তু 3 জনকেই সমপরিমাণ টাকা দিয়েছিলাম, একজন টাকাটা কিভাবে খরচ করবে এটা উনি জানে না, আরেকজন টাকাটা একদম যথাযথভাবে টাকাটা খরচ করেছে, এবং আরেকজন এই টাকার অপব্যবহার করেছে, অর্থাৎ যে টাকাটা তাকে দেওয়া হয়েছিল টাকাটা হেলায় খেলায় তো নষ্ট করেছেই এবং বেহুদা কাজে নষ্ট করেছে। তখন ওই লোকটি তার সন্তানকে বলতেছে, দেখো সময় এতটাই গুরুত্বপূর্ণ, তুমি যদি সময়ের মূল্যায়নটা যথাযথভাবে করো, উপস্থিত বুদ্ধি মোতাবেক যদি তুমি চলতে পারো, তাহলে দেখবো সময় তোমাকে অনেক মূল্যায়ন করবে, তোমার পরবর্তী জীবনে তোমাকে সময় অনেক মূল্যায়ন করবে। ছোট্ট একটা ইংরেজিতে প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি বিগত বছর একটা বছর পার করেছেন, কিভাবে পার করেছেন? ধরেন 365 দিনের আপনি ধরেন অর্ধেক ঘুমিয়ে কাটাইছেন, বাকি অর্ধেক লেখাপড়া করে কাটাইছেন, বা অর্ধেক কিছু সময় খেলাধুলা করে কাটাইছেন। দেখেন আমরা গত বছরে যে 365 দিন যে পার করলাম, 365 দিনের মধ্যে আমরা যতটুকু পড়ালেখার জন্য সময় পাইছিলাম, যদি আমরা এখন আমাদের মনে হয় যে আরেকটু যদি পড়ালেখা করতে পারতাম, তাহলে সময়টা আমাদের আরও সময়ের যথাযথ মূল্যায়ন হতো, আমাদের আরও এলেম অর্জন হতো। এই জন্য ভাই সময়ের যথাযথ মূল্যায়ন করতে হবে, সময়ের যথাযথ মূল্যায়ন করবেন, ইনশাআল্লাহ ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। ফার্সিতে একটা প্রবাদ আছে, কদরু নিয়ামত বা'দা জাওয়াল মিশাওয়াত, একটা প্রবাদ আছে, কদরু নিয়ামত বা'দা জাওয়াল মিশাওয়াত, অর্থাৎ যখন তোমার নিয়ামত যখন থাকবে, তখন নিয়ামতের কতটা বুঝে আসে না, যখন এটা ফুরে যায়, যখন শেষ হয়ে যায়। ধরেন আমরা তো অনেকের সাথে লেখাপড়া করছি, কেউ দেখা যায় যে ভালো করে পড়ালেখা করছে, কেউ বা খেলায় সময় নষ্ট করছে। তারা এক পর্যায়ে যখন তার পড়ালেখার জীবন শেষ হয়েছে, কর্মজীবনে পা দিছে, তখন তার কাছে মনে হয়েছে আমি যদি সময়কে আরও একটু মূল্যায়ন করতাম, সময়কে যদি যথাযথ মূল্যায়ন করতাম, আরও একটু যদি ভালোভাবে পড়ালেখা করতাম, তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর হতো। এজন্য ভাই আপনারা আপনাদের শিক্ষা জীবন শুরু করতেছেন একটা নতুন অধ্যায়, অর্থাৎ আপনারা হিফজ বিভাগে পড়েছেন, এখন কিতাবখানার অধ্যায় শুরু করতেছেন, এটা দীর্ঘমেয়াদী পড়ালেখা। তো ইনশাআল্লাহ আমরা সময়কে যথাযথ মূল্যায়ন করব, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী জীবনে সময় আমাদেরকে মূল্যায়ন করবে। অর্থাৎ আমরা যদি এখন ভালোভাবে সময়ের মূল্যায়ন করতে পারি, পরবর্তী জীবনটা আমাদের সুখের স্বাচ্ছন্দ্যে কাটবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আমরা সময়ের মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।